আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি দেখাবো ন্যাচারাল কিছু উপাদান দিয়ে ঘরে বসে খুব সহজেই কিভাবে একটা পারফেক্ট হেয়ার অয়েল বানানো যায়। তো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্টেই আমি কিছু উপকরণ নেওয়ার জন্য বাইরে চলে গিয়েছিলাম, আর ওয়েদারটা আজকে অনেক বেশি সুন্দর ছিল। তারপর দেখছিলাম আমার গাছের উপর বৃষ্টির পানি পড়ছে। এখন আমার নিম পাতা সংগ্রহ করতে হবে এই গাছটা থেকে। এই যে আমি অল্প কিছু নিম পাতা অনেক কষ্ট করে পেরে নিয়েছি, আর এই জিনিসগুলো আমার আজকে প্রয়োজন হবে। তো আমাদের এই সাইডে থানকুনি পাতা খুঁজতে অনেক বেশি প্রবলেম হয়। যাদের কাছে থানকুনি পাতা খোঁজা বা পাওয়া কোনো ঝামেলা না, তারা আর একটু বেশি থানকুনি পাতা ইউজ করবা এখানে। আর এই যে এই পাতাগুলো দেখতে এরকম গোল গোল। তারপর এখানে আমি নিম পাতা, কালো জিরা, তারপর পাঁচফোড়ন, গরম মশলা, লবঙ্গ, পেঁয়াজ আর রসুন অ্যাড করেছি। এখানে আমি পরিমাণটা খুবই কম রেখেছি। তারপর এরকম একটা পাতিলের ভেতরে পাতিলটা গরম করে সামান্য একটু তেল নিয়েছি, আর এই তেলটা এখন গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর এখানে আমি একে একে কালো জিরা আর গরম মশলা, তারপর লবঙ্গ, পাঁচফোড়ন এগুলো আগে দিয়ে একটু গরম করে নেব। এই তেলটা আমার আগেই বানানো ছিল, আর আমি তোমাদের সাথে জাস্ট ভিডিওটা শেয়ার করার জন্য তেলটা বানিয়েছি, তাই আমি উপকরণগুলো খুবই কম রেখেছি। তোমরা ইচ্ছা করলে বেশি করে তেলটা বানিয়ে নিতে পারো। তো এখানে বাকি সব উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। আর মনে রাখতে হবে চুলোর ফ্লেম যেন অবশ্যই লো হিটে থাকে, না হলে এগুলো একদমই পুড়ে যাবে, কিন্তু কোনো উপকারেই আসবে না। তো তারপর এখানে ওয়েট করতে হবে যতক্ষণ না উপকরণগুলো পুরো ব্রাউন হয়ে যায়, সুন্দর করে ভাজো ভাজো হয়ে যায়। তারপর এটা এই যে হয়ে এসেছে, এরকম হলে সুন্দর করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নামিয়ে ফার্স্টে একটা বাটিতে নিতে হবে। এরকম ম্যানামাইল বা প্লাস্টিকের বাটিতে নিলে ভালো হয়, কাচের বাটি অ্যাভয়েড করাই ভালো। তো আমি এখানে রোজমেরি অয়েল নিয়েছি, আর এখানে আমি রোজমেরি অয়েলের মোট 10 থেকে 12 ফোঁটা ইউজ করেছি। তোমরা যদি বেশি তেল নাও এখানে, তাহলে অয়েলের পরিমাণটাও একটু বেশি করে নিবে। তারপর এখানে আমি ক্যাস্টর অয়েল নিয়েছি, আর এখানে আমি ক্যাস্টর অয়েলের মুখের মোট 2 মুখ ক্যাস্টর অয়েল ইউজ করেছি। তোমরা অবশ্যই পরিমাপের দিকে খেয়াল রাখবে, তাহলে ভালো একটা ফলাফল পেয়ে যাবে খুব শিগগিরই। তো তারপর এটাকে অনেক ভালো করে মিক্স করতে হবে যেন এটা মিক্স হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলেই এমন একটা কাচের জারে করে তোমরা সংগ্রহ করতে পারো। তোমরা এটাকে সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করলে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ অনেক ভালো একটা ফলাফল পেয়ে যাবে। আর এই অয়েলটা তোমরা রাত্রে দিয়ে দুপুরবেলাও ধুয়ে ফেলতে পারো, অথবা সকালে দিয়েও দুপুরে ধুয়ে ফেলতে পারো। এখন অনেকেই বলে যে তাদের এরকম সেমভাবে অয়েল বানানোর পরেও তাদের কোনো উপকার হয় না। এখন অনেকেই আছে যারা মাথায় অয়েলের পরিমাণটা একটু বেশি দেয়, একদম চিপচিপা করে ফেলে মাথা, আর তারা ভাবে যে এটায় মেবি তাদের উপকার হবে। বাট এই জিনিসটা কখনোই করা যাবে না। সামান্য পরিমাণ তেল নিতে হবে যতটুক চুলের জন্য প্রয়োজন। আর অনেকেই চুলে তেল দেওয়ার পরে ঘন ঘন চুল কম করে, এটা একদমই ঠিক না। অল্প চুলে তেল দেওয়ার আগে চুল আঁচড়িয়ে নেওয়া বেশি বেটার হবে। আর রাত্রে ঘুমানোর আগে সুন্দর করে লুজ করে একটা বেনি করে শুলে আর এই তেলটা দেওয়ার পর নিয়ম করে শ্যাম্পু করলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই উপকরণগুলোর দিকে খেয়াল রাখবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।